কে কে এইভাবে পেয়ারা বাসায় মাখিয়ে খান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার কমেন্ট দেখলে আমার অবশ্যই খুবই ভালো লাগবে। আর এই পেয়ারা মাখাটি আমার ছেলের খুবই পছন্দের একটি খাবার। আমি শিখেছিলাম পেয়ারা মাখাটি একটি ভাবির কাছ থেকে। খুবই মজা করে ভাবি পেয়ারা মাখাতো, এই জন্য ভাবলাম এত সুন্দর পেয়ারা মাখা আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। আমি জানি আপনাদের ভিতরে এভাবে পেয়ারা মাখিয়ে অনেকেই হয়তো খায়, আবার অনেকে জানেই না। এই জন্য ভাবলাম যারা জানে না তাদের জন্য রেসিপিটি তো আমি একটু শেয়ার করতেই পারি। আমি প্রথমে দুটো পেয়ারা সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি। আর আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো পেয়ারাটি কাটতে পারেন। পেয়ারাগুলো একটি বাটিতে নিয়ে নেওয়ার পরে কিছু পরিমাণ কাসুন্দি দিয়েছি। আর এখানে অবশ্যই তেঁতুল ব্যবহার করতে হবে। আপনার বাসায় যদি তেঁতুল থাকে সেটা পানিতে ভিজিয়ে কাই বানিয়ে সেটা এখানে ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু তেঁতুল ছিল না, এই জন্য আমি একটি তেঁতুলের চাটনি দিয়েছি। আর কিছুটা লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, আর কিছুটা বিট লবণও দিয়েছি। দিয়ে সুন্দরভাবে মিক্স করলেই আমার এই পেয়ারা মাখাটি রেডি হয়ে যাবে। বাসার সবাই খেয়ে তো খুবই পছন্দ করে। দুপুরে সব ভাই বোন একসাথে এইভাবে পেয়ারা মাখা খেতে কার না ভালো লাগে। আপনারা ছোটোকালে কে কে এইভাবে বসে পেয়ারা মাখা, বড়ই বাটা, তেঁতুল ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো এই পেয়ারা মাখা দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে। সব ভাই বোন যখন একসাথে পেয়ারা মাখা খেতাম কি না মজা হতো। আর কার কার এই ছেলেবেলার কথা মনে পড়ে যায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে পেজটিকে ফলো, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।